ভালো থাকুর চ্যানেলে দুপুরের আড্ডাতে আমি শ্রী প্রশান্ত। আজকের আড্ডাতে আমরা যেটা রাখছি সেটা হলো একটা হেলদি রেসিপি। আমাদের দৈনন্দিন প্রোটিনের চাহিদা মেটাতে আমরা জেনারেলি মাছ, মাংস, ডিম, ডাল, দুধ ইত্যাদি, ছানা, পনির খাই। তো এই ডালটাকে যদি আমরা মিক্সড ডাল করে খাই তাহলে কিন্তু আমাদের প্রোটিনটা বেশি ইনটেক করা যাবে। এটা আমার কথা না, এটা হুয়ের একটা সমীক্ষা রিপোর্ট। সেখানে বলা হয়েছে যে যদি মুগ, মসুর, ছোলা, অড়হর এসব মিশিয়ে একসাথে খাওয়া যায় তাতে কিন্তু আমাদের শরীরে প্রোটিনটা বেশি করে ইনটেক করা যায়। তো আমরা যেভাবেই ডাল বানাই না কেন বেশিরভাগ সময় দেখা যায় কি ডালের মধ্যে আমরা গাজর, পেঁপে ইত্যাদি ইত্যাদি সব দিয়ে আমরা কপি টপি রান্না করি, যেটাকে আমরা বলছি ভেজ ডাল। কিন্তু ওই ভেজ ডাল হলে ভাতটা ওঠে কি না, তার সাথে একটা সবজি লাগে। কিন্তু আমি যেটা আজকে আড্ডায় নিয়ে এলাম সেটা হচ্ছে যদি সবজিটা ডালের মধ্যে না দিয়ে সবজিটা যদি আমরা একটা হালকা ভাজি করে নিতে পারি তাহলে কিন্তু ডালের সঙ্গে তরকারি হয়ে গেল। কারণ বাড়িতে সবসময় সবজি মজুদ থাকে না। আবার এমন সময় হয় যেটা হলো যে সবজির ঝুড়িতে একটি পটল, একটি বেগুন, দুটো বরবটি কি দুটো বিনস, সামান্য হয়তো এটা ওটা আছে, যেটা কোনোভাবেই একটা সবজি দাঁড়াচ্ছে না। সো হোয়াট, সবগুলোকে কুচিয়ে ফেলুন, ছোটো ছোটো করে কুচিয়ে ফেলুন, ডুমো করে বা সরু সরু করে কুচিয়ে নিন। নিয়ে প্যানে তেল গরম করে আপনার মনোমতো ফোড়ন দিন। সেটা শুকনো লঙ্কা দিতে পারেন, কাঁচা লঙ্কা দিতে পারেন, আপনি পাঁচফোড়ন দিতে পারেন, জিরে দিতে পারেন, রাঁধুনি দিতে পারেন, যে যা খুশি ফোড়ন দিয়ে সবজিগুলো ঢেলে দেন। দিয়ে ওতে আপনি সামান্য একটু হলুদ, একটু হয়তো ধনে জিরে গুঁড়ো কিংবা আদার একটু রস দিতে পারেন, দ্যাটস এনাফ। তবে হ্যাঁ, এটাকে মুখরোচক করতে গেলে কিন্তু আপনাকে একটু পেঁয়াজ সংযোজন করতে হবে। তো সবাই পেঁয়াজ চলে না, বা সব দিন সবার বাড়িতে পেঁয়াজ চলে না, কিন্তু এটা নিরামিষ আমিষ দুভাবেই খাওয়া যায়। যাই হোক, মিক্সড ভাজি বানালে যেমন তেল মশলা শরীরে কম যায়, অপরদিকে দেখা যাচ্ছে যে আমাদের ভিটামিন এবং মিনারেল সাফিসিয়েন্ট আমাদের শরীরে যাচ্ছে। শুধু তাই নয়, আমরা অ্যালকালাইনটা মেনটেন করতে পারছি। আজকে এই রেসিপি সংক্রান্ত আলোচনা এখানে শেষ করলাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।